নমস্কার বন্ধুরা, কমলার সংসারে আপনাদের স্বাগত। চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের আমের আচার করে দেখাবো। টক ঝাল মিষ্টি আমের আচার। এখন বৈশাখ মাস, বাজারে ডাসা ডাসা আম পাওয়া যাচ্ছে। সেই পুষ্ট আম বাড়িতে নিয়ে এসে আগে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে। আমি প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা থালায় আমগুলো তুলে নিয়েছি। এখন প্রত্যেকটি আম 8 পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলো ভেতরে একটু শাঁস হয়ে গেছে। শাঁস হওয়া আম আচার ভালো হয়। এই শাঁস না হলে আচার ঠিকমতো তৈরি হবে না, আচারগুলো গলে যাবে। তাই যখন আমে একটু আঁঠি ধরে যাবে তখন বাজার থেকে আম কিনে নিয়ে এসে আচার বানাতে হবে। যদিও আমগুলো কাটতে একটু কষ্টই হবে, অসুবিধা হবে, কিন্তু একটু কায়দা করে কাটলে আমগুলো কাটা যাবে। এই আমগুলো দেখতেই পাচ্ছেন আচার দেওয়ার পক্ষে একদম উপযুক্ত। এইভাবে আমগুলো 8 পিস করে কেটে নেবেন। আমি হেঁসোতে কাটছি, আপনারা বটিতে, হেঁসোতে বা চাকুতে, যাতে আপনি দক্ষ সেটা ব্যবহার করেই কেটে নিতে পারবেন। আমগুলো কেটে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে, কারণ আমের মধ্যে যে আঠা আছে, কষ আছে, তাহলে সেটা বেরিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আম অনেকক্ষণ সময় ধরে কাটতে হবে। যদি আপনি অল্প আচার করেন তাহলে অল্প আম নিয়ে আসবেন। আমি 3 কেজি আম নিয়ে এসেছি। 3 কেজি আম কেটে আচার বানাবো। এই আমের আচার বছরে একবার করলেই 1 বছর তো খুব ভালোই থাকবে, 1 বছরের বেশিও থাকে। যদি ঠিকমতো রোদ্রে দেওয়া হয় তাহলে আচার খুব সুন্দর থাকে, নষ্ট হয় না। আমার গতবারে তৈরি আচার, তার আগের বার তৈরি আচারও থেকে গেছে, কিন্তু এটা একটা নেশা। প্রতি বছর আমের সময় বাজারে যখন আম পাওয়া যায়, এই রকম আম দেখলে আচার দিতে ইচ্ছে করে। তাই বাজার থেকে আম কিনে নিয়ে এসে আচার তৈরি করতে শুরু করে দিয়েছি। আপনারাও আম কিনে নিয়ে আসবেন, বাড়িতে চেষ্টা করে দেখবেন। যদিও বাইরে বিভিন্ন রকমের আচার কিনতে পাওয়া যায়, তবু ঘরের তৈরি আচার অত্যন্ত ফ্রেশ এবং স্বাস্থ্যকর, এবং খুব অল্প উপাদানেই আচারটি তৈরি করা যায়। ঘরে থাকা যে উপকরণ, সেই উপকরণ দিয়ে আমের আচারগুলো তৈরি করা হয়। আঁঠির ভেতরে যে অংশটুকু, যাকে আমরা কোল বলি, সেটা ফেলে দিতে হবে, দিয়ে 8 পিস করে কেটে নিতে হবে।
বাজার থেকে আম কিনে নিয়ে এসে আচার তৈরি হওয়া পর্যন্ত দিন 7 সময় লাগবে। প্রথম দিন আম কেটে জলে ভিজিয়ে রেখে রোদ্রে কিছুক্ষণের জন্য শুকাতে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা আম কাটা হয়েছে। এবার আমগুলোতে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে, ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমের জলটা কালচে হয়ে গেছে। অনেকক্ষণ জলে ভিজানো ছিল, তাই জলটা কালচে রঙের হয়ে গেছে, অর্থাৎ আমের কষ বেরিয়েছে। এবার জল থেকে আমগুলো ছেঁকে তুলে নিচ্ছি একটা থালায়।
সব আম তোলা হয়ে গেছে থালায়। একটা পরিষ্কার কাপড়ে বিছিয়ে দিয়ে শুকিয়ে নেব, অর্থাৎ আমের মধ্যে যে জলটা আছে সেই জলটা একটুখানি শুকিয়ে নেব। তা না হলে আমের মধ্যে যে রস আছে সেটাও বেরিয়ে আসবে, তখন আমটা হেরে যাবে। তাই শুকনো আমে এবার লবণ এবং হলুদ পরিমাণ মতো মিশিয়ে ঢাকা দিয়ে নিতে হবে। তাই লবণটা গলে যাবে, দিয়ে জল হয়ে যাবে। লবণ জলে আমটা রোদ্রে আস্তে আস্তে নরম হয়ে যাবে। বড় একটা পাত্রে আমগুলো নিতে হবে। মাটির পাত্র হলে খুব ভালো হয়, কিন্তু এখন মাটির পাত্র আমার কাছে নেই, তাই একটা স্টেনলেস স্টিলের গামলায়, বড় গামলায় আমগুলোকে রেখেছি এবং তাদের লবণ এবং হলুদ দেখুন মাখিয়ে রেখেছি। এবার দেখতেই পাচ্ছেন লবণ এবং হলুদ খুব সুন্দরভাবে প্রত্যেকটা আমের সঙ্গে মিশে গেছে, এবং বাড়তি যে লবণটা আছে, যে লবণ এবং হলুদ, সেগুলো আস্তে আস্তে যখন জল হয়ে যাবে তখন আমের সঙ্গে মিশে যাবে। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে লবণগুলো প্রত্যেকটা আমের মধ্যে ঢুকে দিতে হবে। লবণ হলুদ মাখানো হয়ে গেল। এবার আমরা একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন কত জল বেরিয়েছে। লবণ এবং হলুদের জলে এই আমগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এবং প্রত্যেকটা আমে লবণ ঢুকে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা জল বেরিয়েছে, মানে লবণটাই জল হয়ে গেছে। ঢাকা খুলে নিলাম। 3 থেকে 4 দিন পর আমরা আমের মধ্যে একটু সর্ষে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে মিশিয়ে দেব। এই যে আমটা আর কোনো জল নেই, বারে বারে উল্টে উল্টে দিয়ে আমগুলোকে নেড়ে চেড়ে উল্টে দিয়ে দেখেছুন আর কোনো জল নেই, যা জল ছিল সব আমের মধ্যে ঢুকে গেছে, সমস্ত লবণটা আমের মধ্যে টেনে নিয়েছে, আর আমের মধ্যে যে রস ছিল সেটাও বেরিয়ে গেছে। এরপর এতে একটু সর্ষে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে মাখো মাখো করে আবার একদিন রোদ্রে রাখবো ঢাকা দিয়ে। এইভাবে সম্পূর্ণ সব আমগুলোতে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি, আপনারা একটা চামচ দিয়েও মেশাতে পারেন বা হাতে গ্লাভস পরে মেশাতে পারেন, কারণ লঙ্কা গুঁড়ো আছে, হাত জ্বালা করবে এবং সেই হাত চোখে বা শরীরে ঠেকলে সেখানেও জ্বালা করবে, বা বাড়িতে বাচ্চা থাকতে পারে, তার জন্য হাতে গ্লাভস পরে বা কোনো চামচ দিয়েও আপনারা মাখিয়ে নিতে পারেন। যাক, সমস্ত আমে সর্ষে লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে পুরো মাখিয়ে নিতে হবে। তারপর আবার তাকে ঢাকা দিয়ে একদিন রোদ্রে রাখতে হবে। আমার সর্ষে গুঁড়ো একটু কম হয়ে গেছিলো, তাই আরেকবার একটু সর্ষে গুঁড়ো একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি সর্ষে গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে আমগুলো তিতো হয়ে যাবে, আমের আচারটা তিতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমরা ঢেকে দেব। এরপরের দিন আমরা দেখুন মৌরি, মেথি, কালো জিরা এই আর জোয়ান, তো এখন আমার ঘরে জোয়ান নেই তাই জোয়ানটা দিতে পারলাম না, ওটা পরে ডাস্ট করে দিয়ে নেব এক সময়। আপনারা মেথি, মৌরি, কালো জিরে আর জোয়ান এই 4 রকম মশলা একটু রোদ্রে গরম করে
উনানে বসিয়ে একটু ভেজে নিতে হবে। হালকা ভেজে নিয়ে শিলনোড়ায় গুঁড়ো করতে হবে, কিংবা মিক্সি মেশিনেও গুঁড়ো করতে পারেন। তবে শিলনোড়ায় গুঁড়ো করলে তার স্বাদটা এবং সেন্টটা একটু অন্যরকম হয়। আর মেথি, মৌরি এবং কালো জিরে তিনটেই একটু করে ভেজে নিচ্ছি কড়াইয়ে। এই সময় গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই পাওয়ারে রেখে তারপর মিডিয়ামে দিতে হবে, এবং খুব বেশি ভাজা যাবে না, তখন পুড়ে যাবে এবং তিতো হয়ে যাবে মশলাটা। তাই হালকা করে কয়েকবার নেড়ে চেড়েই গ্যাসের ওভেনটা বন্ধ করে দিতে হবে। দিয়ে কড়াইটা গরম থাকা অবস্থাতেই নেড়ে নেড়ে ভাজতে হবে। 5 মিনিট ভাজার পর এবার নামিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে গরম কড়াইয়ে ওটা মশলাটা নাড়ছি। আমাদের নাড়া হয়ে গেছে, এবার কড়াই থেকে ঢেলে নিলাম। এবার একটু ঠান্ডা হলে মশলাটা গুঁড়ো করে নিতে হবে। সম্পূর্ণ গুঁড়ো করার দরকার নেই, একটু হাফ গুঁড়ো শিলনোড়াতে আমরা গুঁড়ো করে নিচ্ছি। এবং এরপর আমরা সেই মশলাটা গুঁড়ো করে আমের মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি একটা হাতা নিয়েছি, হাতার সঙ্গে মশলার সঙ্গে একটু তেল, মশলাটা যেহেতু গুঁড়ো এবং আমটা যেমনি শুকনো শুকনো আছে, তাই মশলাটা যাতে ভালো করে মাখানো যায়, তাই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর মশলাটা দিয়েছি। দিয়ে হাতায় করে আমরা নেড়ে দিচ্ছি। আমাদের আমের আচার রেডি হয়ে যাচ্ছে। এই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা আমে সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। সর্ষে লঙ্কা গুঁড়ো আমরা প্রথমে দিয়েছিলাম, আর এখন আমরা মেথি, মৌরি এবং কালো জিরে হালকা ভেজে ডাস্ট করে আমরা আমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনার জোয়ান থাকলে জোয়ানটাও মিশিয়ে দেবেন। জোয়ান থাকলে আরও টেস্টি হবে, আচারটা খেতে আরও ভালো লাগবে। ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত আমে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার একটা কাঁচের জার নিয়ে এসেছি। আচার সবসময় কাঁচের জারে রাখতে হয়, প্লাস্টিকের জারে রাখলে নষ্ট হয়ে যাবে। তাই কাঁচের জারে আমি এবার সম্পূর্ণ আচারটি ভরে নেব। খুব সহজেই আমের আচার বাড়িতে বানানো যায়। আর একবার করে আচার খেয়ে পরের বার মনে হবে যে আবার আমের আচার বানাই। দোকানের কেনা আচারের চেয়ে অনেক গুণ বেশি টেস্টি এই আচার। এই আচার ভাতের সঙ্গেও খাওয়া যায়, আবার রুটির সঙ্গেও খাওয়া যায়। সমস্ত আচারগুলো আমি একটা জারে ভরে নিলাম। দেখতেই পাচ্ছেন এক জার ভর্তি আমের আচার তৈরি হয়ে গেছে। এবার আমরা এতে একটু সর্ষের তেল দেব। আমরা আমের আচার বানানোর সময় অল্প তেল দিয়েছিলাম, এখন আমরা আবার অল্প তেল দেব।
অল্প অল্প তেল দিলে এবং আচারটা নেড়ে নেড়ে দিলে সমস্ত মশলাগুলো আমের সঙ্গে গায়ে গায়ে লেগে থাকবে। আর যদি খুব বেশি তেল দেওয়া হয় তাহলে সব মশলাগুলো নিচে চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমার আমের আচার তৈরি হয়ে গেছে এবং কি সুন্দর রং হয়েছে এবং দেখতেই কত মজা লাগছে। এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।